আমাকে টাকার গরম দেখাস? আমাকে? তুই জানিস না আমি কি? তুই যদি 100 কোটি টাকা দিস না, দাদুর গ্রামে জন্য ফ্যাক্টরি করার জন্য দেবো না। আপনারা কিন্তু কাজটা মোটেও ঠিক করছেন না। আমরা যদি পুলিশকে ইনফর্ম করি না, আপনাদের সবাইকে এক করে তুলে নিয়ে যাবে। পুলিশকে ইনফর্ম করবি? ফোন লাগা, দেখি তোর কোন বাবা আসে। ধর। আমাদের ভুল হয়ে গেছে ভাই, আমাদের কি বলতে মতো ক্ষমা করে দেন। আমরা রেখে দেবো, জীবন বাঁচাবো না। শোন, কারোকে টাকা গরম দেখাতে আসবে। তোর টাকা বেরিটা কান করে শুনে না, কাল যতদিন বেঁচে আছে ওই জমি দিয়ে কেউ চোখ তুই তাকালে না, চোখ আমি উপরে দেবো। এবার বুঝতে পারলি তো কেন আমরা ওই জায়গায় ফ্যাক্টরিটা করতে পারছি না? আচ্ছা ড্যাডি, আমরা কি ওখানে ফ্যাক্টরিটা না করে অন্য কোথাও করতে পারি না? দেখ, আমাদের কোম্পানির কিছু বিশেষজ্ঞরা দীর্ঘদিন রিসার্চ করার পরে ফ্যাক্টরি করার জন্য ওই জায়গাটাই বেস্ট বলে মনে করেছে। আর তাছাড়া আমাদের এলাকায় এক জায়গায় অতগুলো জমি পাওয়া অনেক মুশকিল, তাই আমাদের ওই জায়গাটাই প্রয়োজন। ড্যাডি, তাহলে কি কোনো উপায় নেই ওই জায়গাটা পাওয়ার? আছে, একটা উপায় আছে। ওই গ্রামে এমন একটা মানুষ আছে, সেই শুধু পারে আমাদের ওই জমিটা পাই। কে সে? হে চুমকি, আজকে স্কুলে যাবিনি? আরে আজকে যাওয়া হবে না, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। চাচা, 9টা বাজলে একটু দেখো তো। 9:40। 9:40 বেজে গেছে। এই চুমকি তুই থাক, আমি বাড়ি চলে গেলাম। ঠিক আছে তুই যা, আমি ওই লাইনে তুই বাড়ি চলে যাব। ককে চলে যাচ্ছে তোমার? ওই 6-7 কেজি মতন হবে। শরীরটা খুব খারাপ করছে তো, আজকে মনে হয় বেশি তুলতে পারবো না। তুমি বসে গা চাচি, আমার এই লাইনটা হয়ে গেলে আমি তোমার এই তুলে দিছি। থাক মা, তোকে আর কষ্ট করতে হবে না, আমি আস্তে আস্তে তুলছি। যাও তো, শরীর খারাপ করছে, এখানে কাজ করবো বলছি। জানিস তুমি কি, তোর মাও তোর মতন ছিল, কারণ বিপদ দেখলেই ছুটি চলে আসতো। তুইও একবারে তোর মার মতন হয়েছি। তুমি যাও তো। হ্যাঁ, আমার কেমন লাগছে? একবার ছাওতে হিরো মতো লাগছে বস। তা না চমকে, আমি তোলে কখন থেকে এখানে বসে আছি, আর তুই আমার দিকে না তাকিয়ে চলে যাচ্ছি। আমি কেন তোর দিকে তাকাতে যাবো? তুই এই কথা বলতে পারলি? সে ছোটবেলা থেকে আমি তোকে ভালোবাসি। আমার জন্য কি তোর একটু মায়া হয় না বল? আচ্ছা, তুই আমাকে কতটা ভালোবাসিস? আমার ভালোবাসা দাঁড়িয়ে থাকবে না, নাহলে তোকে মেপে দেখাতো। আমি তো তোকে সবকিছু করতে পারবো। সবকিছু করতে পারবি? হ্যাঁ পারবো। তাহলে মরিচগুলোকে দেখা। এতগুলো বলিস সব? হ্যাঁ ঠিক আছে, তোকে যেতে হবে না। তা চমকে দে। ভাই ঝাল লেগেছে নাকি? দাদি, দাদি, ও দাদি। কি হয়েছে কি? এত চিল্লাচ্ছে কেন? আজকে মরিচ থেকে 150 টাকা পেয়েছি। 30 টাকার মাংস নিয়ে সেই টাকা 100 টাকা। এত মরিচ তোকে কে দিল? কে দেবে আবার? গরিব চাচা। আর হয়ে তো আজকে মরিচ কিনতে গেছিল। ও ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে এসে দুটো রুটি খেলে। বাড়িতে একটু খাওয়ার পানি নাই, পানিটা নিয়ে এসে খাতে বস। ঠিক আছে দাদি, তুমি ঘরটা বাইরে আসো, আমি মুখ হাত পাটা ধুয়ে আসি। আপনার কোথাও লাগেনি তো? না না, আমার কোথাও লাগেনি, আমি ঠিক আছি। কোথায় ঠিক আছেন? ঠিকই কোথায় লেগেছে? আরে আরে, এ কি করছে? অনেকটা খুলে গেছে তো, চলুন আমার সঙ্গে। কোথায়? কেন, ডক্টরের কাছে? না না, ডাক্তারের কাছে যেতে হবে না, কি ভালো হয়ে যাবে। এখন না গেলে কিন্তু পরে ব্যথা বাড়বে, তখন কিন্তু আরো বড় সমস্যায় পড়বেন। কিন্তু আমি তো আপনাকে চিনি না, আমি কেন আপনার সঙ্গে যাব? কোথাও কি লেখা আছে মানুষ বিপদে পড়লে অচেনা মানুষের সঙ্গে সাহায্য নেওয়া যায় না? এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া অন্ধার হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু যেন মরে যায়। তুমি কই কই রে, প্রাণ বুঝি যায় রে। ভাই, ভাবিকে একটা ছেলের সঙ্গে দেখলাম। আমার মনে হয় ছেলে ভাবিকে পছন্দ করে, আর ভাবি ছেলে। চুপ, ও শুধু আমার, আর কারণ না। কে ওই ছেলেটা যার এত সাহস? জানিনি ভাই, গ্রামে নতুন মনে হয়। যা, ওই শালার দিকে নজর রাখ। ঠিক আছে ভাই, আপনি একা যেতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, যেতে পারবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলুন আমাদের বাড়িতে, এক কাপ চা খেয়ে যাবে। সে কখন থেকে তোকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি, পানি আনতে গিয়ে কি হারিয়ে গেছিস নাকি? তো চুমকি, পায়ে কি হয়েছে তোর? ও কিছু না দাদি, পানি আনতে গিয়ে পড়ে গেছিল তো, তাই পায়ে একটু লেগেছে। পানি লেগেছে আমাকে ডাকবি? তোর বাড়ি চ, এমনি তো অভাবে সংসার, আর পানি লেগে বসে আছে। কত করে বলি সাবধানে চলাফেরা করবি, সাবধানে চলাফেরা করবি, আমার কথা তো শুনবি নি। দেখো তুই কত করে লেগেছে পায়ে। ওই ছেলেটা কে? ওর নাম রাত, পাশের বাড়িতে নাকি ওর মামার বাড়ি, ওইখানেই বেড়াতে এসছি বললো। ওষুধগুলো ও কিনে দিয়েছে? হ্যাঁ ঠিক আছে, আমার বিছানার তলায় কটা টাকা আছে, লিগে কাল ছেলেটাকে দিয়ে আসিস। দাদি, তুমি কাঁদছো? আর যদি তোর বাপ মা বেঁচে থাকতো, তোকে কত কিছুই না দিত। আমি তোকে দুটো পেটে খেতে দেওয়া ছাড়া আর কিছুই দিতে পারিনি। আমার কিছু লাগবেও না, তুমি আছো, এটাই আমার কাছে অনেক। মারে, তুই আমার একটা কথা রাখবি? কি কথা? একটা ভালো ছেলে দেখে তুই বিয়েটা করে ফেল। আর কতদিন তুই এইভাবে আমার কাছে কষ্ট করে থাকবি বল? তুমি কি পাগল হয়ে গেছো?
তোমাকে আদর করবো না। তাই বললে হয় রে পাগলি, তোর বিয়ে হবে, সংসার হবে, ছেলে পিলে হবে, দেখবি এক সুখী হবি তুই। দাদি তুমি চুপ করবা, তাড়াতাড়ি আইছিস কি দেরি হয়ে যাচ্ছে। হই কিসে বুঝি আসছে। আচ্ছা স্কুলে যাচ্ছিস চুমকি? হ্যাঁ দাদি। দেখো দিনি পায়ে ব্যথা নিয়ে আজকে স্কুলে না গেলে হইতো না। না দাদি, আজকে স্কুলে প্রজেক্ট জমা নেবে, যেতেই হবে। ঠিক আছে এখানে যাইস। তোর লেগে দেরি হয়ে গেল, আজকে সামনে সাথে দেখা হবে না। তাই দেরি হয়েছে, এই তো 10টা বাজলো। তুই বুঝতে পারছিস না আগে যাবে, ইয়ার বয়ফ্রেন্ডের সাথে 1 ঘন্টা গল্প করবে, তারপরে স্কুলে যাবে। চুপ করবি তুই, তাড়ি চ। ভাই ভাবে আসছে, তুই ভাবে আসছে এখন দিকে। দেখি রাস্তা ছাড়। তুই এমন করিস কেন বলতো? আরে চাঁদ মুখটা আমাকে একটু দেখতে দে না। ঢং করিস নি তো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। দাঁড়া চুমকি দাঁড়া, কালকে তোর সাথে ওই ছেলেটা কে ছিল? যেই থাক, তাতে তোর কি? কি চুমকি, তোর পায়ে কি হয়েছে? ও তোকে দেখতে হবে না। বুঝবি বুঝবি, কালুর ভালোবাসা একদিন ঠিকই বুঝবি। যেদিন বুঝবি সেদিন এই কালুকেই খুঁজবি। ভাই আপনি শুধু একবার বলেন, ওই চুমকিকে খুলে আপনার পায়ের তলায় লেসে দেবো। জোর করে ভালোবাসা পাওয়া যায় না রে পাগলা, ভালোবাসা হয় মন থেকে। ও আমাকে ভালোবাসে না তো কি হয়েছে, আমি তো ওকে ভালোবাসি। কিন্তু ভাই আপনার কতদিন এইভাবে ওর পেছনে পড়ে থাকবে? দরকার হয় সারা জীবন। ও যতদিন না আমার ভালোবাসা বুঝবে ততদিন। ছোট বাবা, এসব কি করে হলো? তোর দাদি বাঁধাকপির বাড়ি আসার সময় অ্যাক্সিডেন্ট করেছিল। এই ছেলেটা তোর দাদিকে ওখান থেকে তুলে সেখানে ভর্তি করেছে। আমরা পরে জানতে পারি, তুলে ফোন করে তোর খবরটা দিনু। রাহেলা বেয়ার বাড়ির লোক কে আছেন? পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল, ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে। আপনারা তাড়াতাড়ি 2 লক্ষ টাকা জমা করুন। এত টাকা আমি এখন কোথায় পাবো? ম্যাম, আপনি অপারেশনটা শুরু করতে বলুন, আমি টাকা ম্যানেজ করছি। না না, এখানে এরকম কোনো রুলস নেই। আগে টাকা জমা করুন, তারপরে অপারেশন শুরু হবে। আপনি তাড়াতাড়ি অপারেশন শুরু করতে বলুন। আপনি কোনো চিন্তা করবেন না, দাদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। চুমকি, তোর ছোট মামা আর বাবু খেলে বাড়িতে একা আছে। আমি এখন যাই, হ্যাঁ? কোনো দরকার হলে আমাকে কল ফোন করে দেবে। ঠিক আছে ছোট আব্বা, যাও। চিন্তা করবেন না, ডক্টর বলেছে দাদিকে 2-1 দিনের মধ্যে ছুটি দিয়ে দেবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো। আর যদি আপনি না থাকতেন, তাহলে হয়তো আর দাদিকে বাঁচাতেই পারতাম না। মানুষ হয়ে যদি মানুষের উপকার করতে না পারি, তাহলে মানুষ হলাম কি করে? কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি রাস্তাঘাটে এত সাবধানে চলাফেরা করেন, তাদের অ্যাক্সিডেন্ট হলো কি করে? ও নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, শুধু পা ভাঙতে হবে তো হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু অনেক সিরিয়াস। একটাই সুযোগ, তুই পারবি তো? কি যে বলেন দাদা, 20 বছর ধরে ট্রাক চালাচ্ছি, মাঝে মধ্যে এরকম তো একটা কাজ করতে হবে। আপনি কোনো চাপ নিয়েন না, ভাবুন আপনার কাজ হয়ে গেছে। এই যে শুনছেন, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা চুমকি, তুমি আমার একটা হেল্প করতে পারো? আমি আপনাকে কিভাবে হেল্প করব? তোমাদের গ্রামের নদীর পাশে যে 50 বিঘা জমিটা নেই, জমিটা পেলে আমাদের আর কি কোম্পানির খুব আমি আপনাকে ওই জমি কি করে দেবো? শুধুমাত্র তুমিই পার, কারণ জমিটা কাল। তুমি চাইলে ও নিশ্চয়ই দেবে, যত টাকা লাগে আমরা দিতে রাজি আছি। কিন্তু তুমি আমাদের শেষ ভরসা, তুমি যদি না করে দাও তাহলে আমাদের ফ্যাক্টরিটা ক্রিয়েট করা হবে না। আচ্ছা ঠিক আছে। ভাই ভাই ভাবি আসছে। বকিস না তো? আমি সত্যি বলছি ভাই, ওই তো ভাই আসছে। এগুলো তাড়াতাড়ি ছোড়া, চৌকি দিয়ে গেলে আমাকে ডাকতে, আমি চলে যেত। দাদির কিছু হয়নি? দাদি ঠিক আছে তো? না, দাদি কিছু হয়নি। কালু, আমি তোর সঙ্গে একটা জিনিস চাই, তুই দিবি? আরে বললে তোর কি লাগবে, আমি তো তোর নিজের জীবনটা দিতে রাজি আছি। না না, জীবন দিতে হবে না। নদীর পাশে তোর যে জমিটা আছে না, ওইটা তুই আমাকে দিতে পার, আমি তোকে টাকাও দেবো। হ্যাঁ 2 টাকা কোথায় পাবি, আমাকে দে, আমি এক্ষুনি সই করে দিছি। ভাই ব্যাপারটা কিন্তু আমার অনেক গোলমাল লাগছে।